واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। তাদের কাছে পার্থিব জীবনের উপমা বর্ণনা করুন, তা পানির ন্যায়, যা আমি আকাশ থেকে নাজিল করি। অতঃপর এই সংমিশ্রণে শ্যামল সবুজ ভূমিজ লতা পাতা নির্গত হয়। অতঃপর তা এমন শুষ্ক চূর্ণ বিচূর্ণ হয় যে বাতাসে উড়ে যায়। আল্লাহ এসব কিছুর উপর শক্তিমান। পাতা নির্গত হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাহাফ আয়াত ৪৫। তাদের কাছে পার্থিব জীবনের উপমা বর্ণনা করুন। এখানে আছে ওয়াদরিব লাহুম মাসালান হায়াতিদ দুনিয়া। হায়াতুদ দুনিয়া বলতে এখানে বুঝাইছে হচ্ছে কোরআনের উপরের লেয়ারটা, যেই অনুযায়ী অনুবাদ করা হয়েছে। কোরআনের দুইটা লেয়ার আছে, একটা হলো উপরের লেয়ার যেটা অনুযায়ী অনুবাদ করা হয়েছে, এবং আরেকটা লেয়ার আছে ভিতরে যেটা নাকি তাদাব্বুর করে বের করতে হয়। ওইটা হচ্ছে ওহি হিসাবে ওহি আকারে আসে এটার বুঝটা, যেটা দ্বিতীয় লেয়ার। আর প্রথম লেয়ার যেটা, ওইটাকে আল্লাহ বলছে হায়াতুদ দুনিয়া, যে হায়াতুদ দুনিয়া কামা কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাফা বিহি, মানে পানির ন্যায় আমি যা আকাশ থেকে নাজিল করি, অতঃপর সংমিশ্রণে শ্যামল সবুজ ভূমিজলতা পাতা উদ্গত হয়। অতঃপর তা এমন শুষ্ক চূর্ণ বিচূর্ণ হয় যে বাতাসে উড়ে যায়। মানে আমরা উপরের লেয়ারটার মধ্যে অনেক কিছু দেখতে পাই, বিধিবিধান, তারপর রিচুয়াল, অনেক কিছু, বিধিনিষেধ, শাস্তি, জান্নাত জাহান্নামের ভয়, মানে এগুলো অনেক কিছু দেখতে পাই। এটাকে বলছে আল্লাহ হায়াতুদ দুনিয়া। কিন্তু অতঃপর এগুলা এমন একটা সময় আসবে যখন নাকি ওহির জ্ঞান যখন আসবে, তখন এগুলা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। উপরে আমরা যা কিছু দেখতেছি অনুবাদ থেকে এবং আরবিটা পড়ে, ভাষা আরবিটা পড়ে যা কিছু আমরা জানতেছি, সব চলে যাবে, বাতাসে উড়ে যাবে সব। আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান। মানে আল্লাহ এক কোরআনের মধ্যেই দুইটা লেয়ার রাখছে। উপরের লেয়ারটা একদম সব শেষ হয়ে যাবে যখন নাকি ওহির জ্ঞানটা এসে পড়বে। ওহির জ্ঞানটা আসলে ওগুলো একটাও থাকবে না, যেগুলো আমরা অনুবাদ থেকে জানি কোরআনটা। মানে আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, অর্থাৎ আল্লাহ একটা কোরআনের মধ্যেই দুইটা লেয়ার রাখছে। কীভাবে? একদল মানুষ কোরআন বুঝতেছে না, বেশিরভাগ মানুষ কোরআনটা বুঝতেছে না। আর খুব কম সংখ্যক মানুষ যারা নাকি অনেক তাদাব্বুর করে বোঝার চেষ্টা করে, তাদেরকে আল্লাহ শুধু এই জ্ঞানটা দিতেছে, যে ওহির জ্ঞানটা, যেটা কোরআনের প্রকৃত মেসেজ। অতঃপর তা এমন শুষ্ক চূর্ণ বিচূর্ণ হয় যে বাতাসে উড়ে যায়। আল্লাহ এসব কিছুর উপর শক্তিমান। المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا। ধন ঐশ্বর্য, সন্তান সন্ততি, পার্থিব জীবনের সৌন্দর্য এবং স্থায়ী সৎকর্মসমূহ আপনার পালনকর্তার কাছে প্রতিদান প্রাপ্তি ও আশা লাভের জন্য উত্তম। আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মালু আল বানুনা, মাল মানে কি? এই যে আমাদের এটা প্রচলিত অনুবাদেরটাই বুঝাইছে, যেগুলো হচ্ছে যে জ্ঞানগুলো আমরা পাইতেছি উপরের লেয়ার থেকে, এটা হলো মাল। আর বানুনা মানে হচ্ছে যেটা আমরা নিজেরা বানায় নিছি। জিনাতুল হায়াতুদ দুনিয়া, ওই যে হায়াতুদ দুনিয়া বলছি যে উপরের লেয়ারটা কোরআনের, যেটা অনুযায়ী অনুবাদ করা হয়েছে। জিনাতুল হায়াতুদ দুনিয়া, জিনাত মানে হচ্ছে এটা একটা সৌন্দর্য আর কি, যারা মানতেছে ওদের কাছে সুন্দরই লাগতেছে ওইটা। ওই নামাজ রোজা নিয়ে আসে, ভালোই লাগতেছে ওদের, মনে করতেছে যে এটাই ঠিক, আল্লাহ প্রদত্ত। আসলে কিন্তু এটা না। ওয়াল বাকিয়াতু সলিহাতু খাইরুন ইনদা রব্বিকা। আর কিন্তু স্থায়ী সৎকর্ম আপনার পালনকর্তার কাছে প্রতিদান প্রাপ্তি ও আশা লাভের জন্য উত্তম। মানে কিন্তু ওহির যে জ্ঞানটা, বাকিয়াতু সলিহাত,
যেটা নাকি সলিহাত মানে হচ্ছে সংশোধন, ওই আমরা যেটা নাকি তাদাব্বুর করে যে জ্ঞানটা পাবো, ওইটাই আমাদের জন্য বাকি থাকবে। আর ওগুলো সব চলে যাবে, হায়াতুদ দুনিয়া সব চলে যাবে। বাকি থাকবে হচ্ছে সলিহাত করে আমরা ইন্টারপ্রিটেশনটা বোঝার চেষ্টা করব, ওইটাই শুধু অবশিষ্ট থাকবে। খাইরু, আর ওইটাই হচ্ছে আমাদের জন্য কল্যাণকর হবে। ইন্দা রব্বিকা সাওয়াবান, এটাই সওয়াবের দিক দিয়ে শ্রেষ্ঠ। খাইরু ওয়া আমালা, অর্থাৎ ওহির জ্ঞানটার কথা বোঝানো হয়েছে। এটা হচ্ছে খয়ের, আমাদের জন্য কল্যাণকর। আর হায়াতুদ দুনিয়া ওইটা হয়ে যাবে। হায়াতুদ দুনিয়া হচ্ছে মানে একটা ওই উপরের লেয়ারটা, ওটা মানুষ ওইটা নিয়ে ব্যতিব্যস্ত আছে। কিন্তু যখন নাকি ওহির জ্ঞানটা এসে যাবে তখন ওগুলো সব নিঃশেষ হয়ে যাবে, থাকবে শুধু ওই ওহির জ্ঞানটা থাকবে, যেটা নাকি মানে আমাদের জন্য বেনিফিট দিবে, আরাম দিবে, যেটা ওটার মধ্যে কোনো কষ্টর কিছু নেই। সন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য এবং স্থায়ী সৎকর্মসমূহ আপনার পালনকর্তার কাছে প্রতিদান প্রাপ্তি ও আশা লাভের জন্য উত্তম। ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا। যেদিন আমি পর্বতসমূহকে পরিচালনা করব এবং আপনি পৃথিবীকে দেখবেন একটি উন্মুক্ত প্রান্তর, এবং আমি মানুষকে একত্রিত করব, অতঃপর তাদের কাউকে ছাড়ব না। ইয়াউমা নুসাইয়িরুল জিবালু, মানে ইয়াউমা মানে হচ্ছে যেদিন নাকি আমাদের কাছে ওহির জ্ঞানটা আসবে সেদিন। সাইয়িরুল জিবালু মানে হচ্ছে আমরা যা কিছু দেখতেছি উপরে, জিবালু মানে ছোট বড় যা কিছু দেখতেছি, হ্যাঁ, বিধিবিধান নামাজ রোজা, হ্যাঁ, যা কিছু আছে সব এগুলা চলে যাবে। ওয়াতারাল আর্দ, তখন আমরা দেখব এই স্ক্রিপচারটার মধ্যে, আরবি লেখাটার মধ্যে বারিজাতান ওয়া হাসারনা হুম, ওই স্ক্রিপচারটা হচ্ছে যে অরিজিনাল যে মেসেজটা, হ্যাঁ, ওইটাই শুধু থাকবে, আর উপরে যা কিছু আমরা দেখতেছি ওগুলো সব চলে যাবে। হাসার না হুম, এবং সবাইকে হাসর করা হবে ওখানে, মানে হাসর মানে কি, সবাইকে একত্রিত, সবাই না, মানে একজন মানুষই হাসর হবে, মানে মন প্রাণ দিয়ে ওইর মধ্যে ঢুকবে। এখানে একজনের কথাই বলা হয়েছে, মানে আমরা যখন যেমন মন প্রাণ দিয়ে এখন হাদিস মানতেছি, মানুষের বানানো বিধান, তখন আমরা মন প্রাণ দিয়ে ওই ওহির বিধানে আইসা পড়ব। হাসার নাহুম ফালান নুগদিরু মিনহুম আহাদা, অতঃপর কাউকে ছাড়বো না, মানে সব আসতে হবে, সব মানুষকেই ওই হাসর হইতে হবে হচ্ছে ওই ওহির জ্ঞানের মধ্যে, সবাইকে আসতে হবে। যদিও আমরা এখন এই জ্ঞানটা পাওয়ার পর ডিনাই করতেছে অনেক মানুষ, কিন্তু আল্লাহ সবাইকে আস্তে আস্তে নিয়ে আসবেন, এখানেই হাসর করবেন, কোরআনের সঠিক গাইডেন্সের দিকে হাসর করবেন। যেদিন আমি পর্বতসমূহকে পরিচালনা করব এবং আপনি পৃথিবীকে দেখবেন একটি উন্মুক্ত প্রান্তর, এবং আমি মানুষকে একত্রিত করব, অতঃপর তাদের কাউকে ছাড়ব না। وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا। তারা আপনার পালনকর্তার সামনে পেশ হবে সারিবদ্ধভাবে, এবং বলা হবে, তোমরা আমার কাছে এসে গেছো যেমন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। না, তোমরা তো বলতে যে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুত সময় নির্দিষ্ট করব না। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তারা আপনার পালনকর্তার সামনে পেশ হবে সারিবদ্ধভাবে, মানে পালনকর্তার সামনে মানে হচ্ছে আমরা ওহির জ্ঞানের মধ্যে এসে পড়ব সারিবদ্ধভাবে, মানে মন প্রাণ দিয়ে, এবং বলা হবে তোমরা আমার কাছে এসে গেছো যেমন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করছিলাম। মানে আমার কাছে এসে গেছো মানে আমরা ওহির কাছে এসে যাব, যেরকম ওহির জ্ঞানটা সেরকম যেমন আমরা ছোটোবেলায় ছিলাম, হ্যাঁ, কোনো ধর্মীয় কোনো শৃঙ্খল ছিল না আমাদের মধ্যে। আল্লাহ যেমন আমাদের ছোটোবেলায় সৃষ্টি করছিলেন, প্রথমবার আমরা ছোট ছিলাম তখন প্রাকৃতিক নিয়মে আমরা নেচার মতো চলছি, কোনো ধর্মীয় কিছু ছিল না আমাদের মধ্যে। পরে সে আমরা আস্তে আস্তে ধর্মের মধ্যে আবদ্ধ হয়েছি, কিন্তু প্রথমে আমরা সবাই ন্যাচারাল ছিলাম প্রাকৃতিক ছোটোবেলায়। সেরকম ওহির জ্ঞান পাওয়ার পরেও আমরা সেরকম ওই ন্যাচারাল হয়ে যাব, কোনো ধর্মীয় কোনো জিনিস থাকবে না, একদম আমরা প্রাকৃতিক হয়ে যাব, এবং অনেক ভালো একটা জীবন হবে তখন।
কোনো ভয় ডর থাকবে না। আল্লাহ বলছে যে এখানে কোনো ওহির জ্ঞানটা যে লাভ করবে সে তার কোনো ভয় নাই, চিন্তা নাই। হ্যাঁ, ছোটোবেলায় আমাদের যেমন কোনো ভয় ছিল না, চিন্তা ছিল না, সেরকম আমরা যখন ওহির জ্ঞানে প্রবেশ করব আমাদের কোনো ভয় থাকবে না, আর চিন্তাও থাকবে না কোনো। যেমন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করে